হাই এভরিওয়ান, কি খবর? ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আজ আমার রেসিপিটা ছিল হলো ফুলকপি সিম দিয়ে রুই মাছের পাতলা ঝোল। আসলে আমরা সব কম বেশি এই রান্নাটা সবাই জানি কিভাবে করতে হয়, তবে আমি যেভাবে করি তোমরা যদি এইভাবে করো অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি, কি কি দিয়ে কিভাবে রান্না করেছি। প্রথমে আমি কড়াইতে তেল দিয়েছি, তার মধ্যে অনেকখানি পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে তারপরে একটু রসুন দিয়ে দিয়েছি। এখানে আস্ত একটা ফুলকপি ছিল আর প্রায় 250 গ্রামের মতো এখানে সিম ছিল, তার জন্য আমি 1 টেবিল চামচ রসুন দিয়ে দিয়েছি। রসুনটা পেঁয়াজের সাথে ভালো মতো কষিয়ে তার মধ্যে হলুদ, মরিচ এবং জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। ভালো মতো কষিয়ে নেওয়ার পর মশলাটা এখানে আমি কুটে রাখা ফুলকপি, আস্ত সিম 2 টুকরো করে নিয়েছি এবং আলু দিয়ে দিয়েছি এবং অনেকক্ষণ আমি কষিয়ে নিয়েছি। কষানোর পর এখানে আমি অনেকগুলো দেশি টমেটো দিয়ে দিয়েছি ছোটো ছোটো টুকরা করে। তোমরা যদি ভাবো যে 2 টুকরো করবে তাহলে টমেটোগুলো 2 টুকরো করেও দিতে পারো, কিন্তু আমি এখানে ছোটো ছোটো টুকরো করে দিয়ে দিয়েছি যাতে তরকারিটার সাথে টমেটোগুলো মিশে যায় এবং টকটক একটা ফ্লেভার আসে, খেতে যেন অনেক স্বাদ হয়। আর পাশে যখন টমেটোটা দিয়ে দিয়েছি, দেওয়ার পর এরপর আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি। পানি দিয়ে আমি যতটুকু পরিমাণ ঝোল খাবো ঠিক ততটুকু পরিমাণই আমি রাখবো। তার মধ্যে পর্যাপ্ত পানি দেওয়ার পর আমি এখানে ভেজে রাখা রুই মাছের টুকরোগুলো আমি দিয়ে দিয়েছি এবং দিয়ে দেওয়ার পর আমি সুন্দর করে একটু ঢেকে দিব। ঢেকে দিলে যতটুকু পরিমাণ আমার ঝোলের দরকার ঠিক ততটুকু পরিমাণ রেখে উপর দিয়ে আমি বেশ খানিক ধনিয়া পাতা দিয়ে ছিটিয়ে দিব। ছিটিয়ে দেওয়ার পর তৈরি হয়ে গেল খুবই মজাদার একটা রেসিপি, সেটা হলো ফুলকপি সিম দিয়ে রুই মাছের পাতলা ঝোল। তোমরা কি এইভাবে আমার মতো রান্না করো? যদি করো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবে। আর যদি আমার ভিডিও তোমাদের দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে যাতে তোমাদের কাছে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো চলে যায়। তো আমার ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাও আমার কাছে। আমার রান্নার ভিডিও তোমাদের কাছে ভালো লাগে না আমার ঘোরাফেরার উপরে আমার ভিডিও ভালো লাগে, অবশ্যই কমেন্ট করে জানাবে। ইনশাল্লাহ আমি তোমাদের কথা অনুযায়ী আমি সেভাবে ভিডিওগুলো তৈরি করব। তবে আমি ভিডিও তেমন একটা ভালোভাবে তৈরি করতে পারি না, আমি যেভাবে ভিডিও করি সেভাবেই তোমাদের সাথে আমি শেয়ার করে দেই। শুধু রেশিওটা রেখে আমি ওভাবে ভিডিওটা এডিট করে দেই। তো যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে দিবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।